দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো গড়ে উঠেছে মহিষের খামার। কোরবানির ঈদ উপলক্ষে সেখানে অস্ট্রেলীয় ও ভারতীয় জাতের মহিষ মোটাতাজা করা হচ্ছে। হিলি প্রতিনিধি হালিম আল রাজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2021 সালে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েকশো গজ দূরে হিলিতে মহিষের এই খামার গড়েছেন স্থানীয় সুমন মিয়া। শুরুতে 4টি থাকলেও এখন তার খামারে রয়েছে 138টি মহিষ। কোরবানি উপলক্ষে খড়, ঘাস, ভুসি সহ দেশীয় খাবার খাইয়ে মোটাতাজা করা হচ্ছে সেগুলো। ভারত থেকে অবৈধ পথে মহিষ না আসলে ভালো লাভের আশা করছেন সুমন মিয়া। গরু বসে কয়েক বছর ধরে আমি খালি লসই করতেছি। কেন জানেন? সরকার সারা বছর গরু নিবে না ভারত থেকে। কুরবানি ঈদের 15 দিন আগে থেকে ভারত থেকে গরু নেই। ফারামালা মোলে মর বাঁচলে বাস। এই জন্য গরুর উপর ভক্তি আর নাই। এই জন্য আমি 3 বছর ধরে মোষ পুষতেছি। আল্লাহ চায় আমি লাভবান আছি মোষ পুষে। এদিকে খামার গড়ে তোলায় কর্মসংস্থান হয়েছে 10 থেকে 12 জনের, যারা একসময় সীমান্ত দিয়ে অবৈধ মালামাল বহনের কাজ করত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মহিষা প্রায় খাওয়ার আমরা খিলাই, প্রায় 10 জন লোক আছি। আমরা সকালতে মহাজনে ঘাস আছে, ঘাস লিয়ে আসি, খের আছে, খের লিয়ে আসি। এরই মধ্যে মহিষ কিনতে খামারে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। আমরা এই মহিষের বড় খামার দেখতে আসছি। দেখে যদি 2-4-10টা হয় কিনে নিয়ে চলে যাবো, নিয়ে যায় হাটে বেচে 10 টাকা রোজগার হয়, খাবো। মহিষের যে দাম চাইছে মহিষ দামে হচ্ছে না। সীমান্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ধরনের আরও খামার গড়তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেহেতু মহিষের খামার একটা লাভজনক ব্যবসা বলা যায় এবং এটা একটা প্রোটিনের একটা বিশাল সোর্স, খামার ইজিলি স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। যদি কেউ এই ধরনের খামার গড়ে তুলতে চায়, আমরা আমাদের দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। গরুর চেয়ে দাম কম এবং মাংসের স্বাস্থ্য ঝুঁকি কম থাকায় কোরবানির জন্য মহিষের ভালো চাহিদা আছে দেশে। মাছরাঙা নিউজ ডেস্ক।